স্বপ্নে মারামারি করতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ মারামারি করতে দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি তাকে আগাম কোনো বিপদের বার্তা দিচ্ছে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা, মোহাম্মদী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে মারামারি করতে দেখা এটা একটা বিপদ সংকেত। যে কোনো প্রকারের বিপদ তার জীবনে আসতে চলছে এমনটা বোঝা যায়। তবে মোহাম্মদ ইবনে সিরিন তার তাফসিরুল আহলাম গ্রন্থে বলেছেন যে মারামারি করতে দেখা তিনটা জিনিসের আলামত। এক নাম্বার হলো, যদি কেউ দেখে যে তার খুব কাছের মানুষের সাথে সে মারামারি করছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে বাস্তব জীবনে মারামারি করবে না বটে, তবে তার শয়তান, তার যে নফস শয়তান আছে, নফসে আম্মারা আছে, মানুষের কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তির বৃদ্ধাচারণ করে সে চলবে। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। অর্থাৎ আপনার মন চাহি জিন্দিগি হবে না। আপনার মন যেটা চায়, বা আপনার ভিতরে যে একটা শয়তান আছে, একটা ভিতরের শয়তান, একটা বাহিরের শয়তান, আমার শরীরের ভিতরে আমার সাথে যে শয়তানটা থাকে, আমার যে নফস আম্মারা, সেই নফস আম্মারার বিরুদ্ধাচারণ করে আমি চলতে পারবো, সুবহানাল্লাহি বিহামদি, তাহলে এটা কিন্তু খুব ভালো স্বপ্ন। দ্বিতীয় নম্বর, যদি দেখে যে সে তার নিকটাত্মীয় না কিন্তু দূরবর্তী কোনো মানুষের সাথে সে বাজাবাজি ঝগড়া বিবাদ করছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে অন্য মানুষকে সে বিপদ থেকে উদ্ধার করবে। তৃতীয় নাম্বার হলো, যদি দেখে যে সে নিয়মিতই কারো না কারোর সাথে ঝগড়া করছে, বিবাদ করছে, মারামারি করছে, হানাহানি করছে, এবং সেখানে রক্তক্ষয়ী কোনো আচরণ তারা করছে, এমনটা যদি দেখে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে বাস্তব জীবনেও সে কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হয়ে এক পর্যায়ে গিয়ে তারা মারামারি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তৃতীয় প্রকারের যদি স্বপ্ন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে যে কোনো বিষয়ে ঝগড়া বিবাদের সামনাসামনি হলে তখন আমরা সেটা পরস্পরে কিভাবে মিট করা যায়, স্থানীয়ভাবে বিচার সালিসির মাধ্যমে কিভাবে সেটাকে সমাধান করা যায় সেই চেষ্টা করতে হবে। তাছাড়া এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, ফুয়ুজ বারাকা আনতে পারে, সেই সমস্ত স্বপ্ন দেখার তৌফিক দান করুন।